আচ্ছা, এটা তাহলে কত আমার 2 নম্বর সৃজনশীল। তো গতে বলছে শব্দ তরঙ্গের পর্যায়কাল কত, তার মানে বড় হাতের টি এর একটা মান জানতে চাইছে। দেখো এখানে কি কি দিছে, পর্যায়কাল জানতে চাইছে। তো আমরা পর্যায়কালের কি সূত্র জানি, টি ইজ ইকুয়াল টু 1/f। যদি আমরা কোনোভাবে একটা কম্পাঙ্ক বের করতে পারি তাহলে তো আমি এই সূত্র বসালে পর্যায়কাল পেয়ে যাব। আবার কম্পাঙ্ক বের করার জন্য সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যাম্বডা। তাহলে আমি যদি কোনোভাবে বেগ জানি আর যদি তরঙ্গ দৈর্ঘ্য জানি তাহলে কিন্তু আমি কম্পাঙ্ক বের করতে পারবো। সেই কম্পাঙ্ক এনে এখানে বসাই দিলে পর্যায়কাল বের করতে পারবো। তাহলে দেখো বেগ আবার দেওয়া নাই, বেগ দেওয়া না থাকলে কি তাপমাত্রা দেওয়া থাকবে, এই যে দেওয়া আছে তাপমাত্রা 30°C। তাহলে শুরুতে আমরা যেটা করব 30°C তাপমাত্রায় আমরা একটা বেগ বের করব v2। তাহলে আমরা জানি v2/v1 সমান সমান √t2/t1। t1 এর মান 273, v1 এর মান 330। তো 30° মানে 30 এর সাথে আমরা কত যোগ করব, 273 যোগ করব। সেই তাপমাত্রায় আমরা একটা বেগ পাবো। (348 মিটার/সেকেন্ড)। ওকে, 348 মিটার/সেকেন্ড। এই এখন দেখো এখানে বলছে যে এ ব্যক্তি 20 সেন্টিমিটার, আমি একটু লাল কালার দিয়ে দেখাই, জিনিসটা যদিও ছোট হয়ে গেছে, শীতে তো আছে অবশ্যই, যে এই ব্যক্তি 20 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের। তার মানে ল্যামডার মান কিন্তু প্রশ্নে বলে দিছে। ল্যামডার মান কত বলে দিছে, উদ্দীপকে 20 সেন্টিমিটার। আমরা তো জানি সেন্টিমিটার থেকে মিটারে নিলে 100 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ করলে এটা হয় 0.2 মিটার। তাহলে এবার আমরা সূত্র বসাবো, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ সমান সমান কি হবে, ভি বাই ল্যামডা। তাহলে বেগ কত পাইছি 348, ল্যামডা কত পাইছি 0.2। তাহলে এফ এর একটা মান আমরা পাই এখান থেকে 0.2, 1740 হার্টজ। আমারে বলছে কি পর্যায়কাল। তাহলে আমরা জানি পর্যায়কাল কমা টি সমান সমান 1/f। 1/f এর মান 1740। তাহলে কিন্তু টি এর একটা মান চলে আসে, সেটা আসে 5.747 ইন্টু 10⁻⁻⁴ সেকেন্ড। এই মানটা কাছাকাছি একই অ্যান্সার, এটা আসলে হবে, এটা আসলে হবে। বলছে আমরা যদি একটু উদ্দীপকটা পড়ি, লাল কালার দিয়ে যদি জিনিসগুলো একটু দেখাই, এইখানে বলছে প্রতিফলক, তার মানে এই দাগটা একটা প্রতিফলক। এটা কিন্তু কোনটাই ভুলে গেলে হবে না, যে শব্দ উৎপন্ন করছে সেই উৎসই গতিশীল। অর্থাৎ উৎস যখন গতিশীল মানে এটা প্রতিফলক, আর এ ব্যক্তি এইখানে দাঁড়ায় আছে, এই যে এ ব্যক্তির অবস্থা, সে শব্দ করছে, শব্দ করে কিন্তু সে দাঁড়ায় থাকবে না, হয় ডান দিকে নাহলে বাম দিকে, প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিবে। দেখো এরকমই করছে এ ব্যক্তি। 20 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করেই, এই যে দেখো 20 মিটার/সেকেন্ড বেগে, আমরা বলতেছিলাম এই টাইপটাই হতেছে উৎস যখন গতিশীল। অর্থাৎ একটা ব্যক্তি, তার সামনে একটা প্রতিফলক আছে, সে শব্দ করেই
হয় প্রতিফলকের দিকে নাহলে উল্টা দিকে দৌড় দিবে। এই যে এখানে বলছে এই ব্যক্তি 20 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করেই 20 মিটার/সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড় শুরু করছে। দেখছো, উল্টো দিকে, অর্থাৎ এই ডিরেকশনে সে একটা দৌড় দিছে। তার বেগ কত? 20 মিটার/সেকেন্ড। অবশ্যই সমবেগে দৌড় দিছে। গ নম্বর প্রশ্ন বলছে যে এ ব্যক্তি প্রতিধ্বনি শুনবে কি। ঘ নম্বরের অঙ্কে, গ নম্বরের অঙ্ক ধরো এখান থেকে শুরু হবে। তো গ নম্বরের অঙ্কের শুরুতেই যে কাজটা করব, প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে, প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে দেখো একটু মনে করে আমরা বলছিলাম যে প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র বসাবো 2D = VT। তবে যখন উৎস গতিশীল হবে তখন আরেকটা ভিটি লিখব। এবং এইখানে যে বেগটা সবসময় আমরা বসাইতাম শব্দের বেগ, বায়ু মাধ্যমে বা পাইপের অঙ্কে পানি মাধ্যমে বেগ বসাইছি, লোহাতে শব্দের বেগ বসাইছি। কিন্তু এক্সট্রা একটা ভিটি কখন যোগ করবো? এই টাইপের মধ্যে, অর্থাৎ যখন উৎসই গতিশীল, অর্থাৎ যে শব্দ করছে সে শব্দ করে দৌড় দিচ্ছে, তখন আর একটা ভিটি লিখবো। এবং এই বেগটা হইতেছে তখন পার্সন বা সেই ব্যক্তির বেগ, অর্থাৎ যেই ব্যক্তি শব্দ করে দৌড় দিচ্ছে এবং সেও কিন্তু সমবেগে দৌড় দিবে। তাহলে তার জন্য কিন্তু সূত্র কি? ভিটি। এই যে ভিটি, এই ভিটি এখানে টি হইতেছে সেই প্রতিধ্বনির সময়, আর ভি হইতেছে কি? বেগ, বায়ু মাধ্যমের শব্দের। আর এখানে বিপি হইতেছে সেই পার্সনটা বা ব্যক্তির বেগ, টি হইতেছে প্রতিধ্বনি শুনতে পাওয়া। আমরা এইভাবে মনে রাখার জন্য বলছিলাম যে ফিজিক্সের অঙ্কগুলো করার সময় আমরা ডান দিকে প্লাস ধরি আর উল্টা দিকে মাইনাস ধরি। এই ব্যক্তি দৌড় দিচ্ছে কিন্তু প্রতিফলকের উল্টো দিকে দৌড় দিচ্ছে। আমরা সূত্রে বসাবো মাইনাস 2 × ডি এর পরিচয় আমরা কি দিছিলাম খেয়াল করতে হবে। এইভাবে লিখছিলাম, উৎস যেখান থেকে শব্দটা উৎপন্ন হয়েছে ও প্রতিফলকের মধ্যবর্তী। আবার বলি, ডি হইতেছে কোন দূরত্ব নিব? শব্দ যেখান থেকে উৎপন্ন হয়েছে উৎস, আর যেখানে শব্দ বাড়ি গেছে সেই প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এইখান থেকে শব্দ উৎপন্ন করছে আর সেই প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত মিটার? 15। সমান বেগ। এই বেগ শব্দের বেগ সরাসরি দেওয়া থাকবে, নাহলে একটা তাপমাত্রা দেওয়া থাকবে। দেখো এখানে বলছে বায়ুর তাপমাত্রা 30°C। এই কারণে গ এখান থেকে শুরু করব। 30°C তাপমাত্রা আমরা কি বের করব? আমরা বেগ বের করব v2। তাহলে আমরা সূত্র জানি v2/v1 = t2/t1। t1 এর মান আমরা সবসময় কত বসাবো? 273। আর এটা বসাবো 330। আর 30° মানে হচ্ছে 303। সেই 303 কেলভিন তাপমাত্রায় v2। এখান থেকে v2 এর একটা মান আসবে, যেটা আসে শব্দের বেগ 348 মিটার/সেকেন্ড। তাহলে এখানে শব্দের বেগ কত? 348। আর দেখো এখানে বলছে কিন্তু প্রতিধ্বনি শুনবে কিনা। তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না, এই টাইপের অঙ্ক আমরা কার মান বের করবো? টি এর মান বের করবো। মাইনাস ভিপি সেই ব্যক্তির বেগ প্রশ্নে বলছে। আবার বলতেছি ভিপি কিন্তু পার্সন বা ব্যক্তির বেগ। ব্যক্তি কত বেগে দৌড় দিচ্ছে? 20। আর দোনো জায়গায় এইটিও প্রতিধ্বনি শুনতে পাওয়ার সময়, এইটিও প্রতিধ্বনি শুনতে পাওয়ার সময়। অর্থাৎ দেখো ও শব্দ করে বাম দিকে দৌড় দিচ্ছে। তাহলে এইটি আর এইটি কিন্তু একটা নির্দিষ্ট সময়, সেই সময়ে ব্যক্তির যেহেতু বেগ কম 20 আর শব্দের বেগ কিন্তু 348, তাহলে একই সময় ধরো 2 সেকেন্ডে যদি দৌড়ায়, 2 সেকেন্ডে ও ব্যক্তি এইদিকে 40 মিটার যাইতে পারবে, হ্যাঁ 20 মিটার/সেকেন্ড। আর ওই 2 সেকেন্ডের শব্দ কিন্তু অনেকটা পথ চলে আসবে। তাহলে ধরো এই জায়গাটায় প্রতিধ্বনি শুনছে, কথার কথা এই জায়গাটায় প্রতিধ্বনি শুনছে। তাহলে ব্যক্তি আসছে কতটুকু? আমি হলুদ কালার দিয়ে দেখাই, এইটুকু আসছে। এবার দেখো টানটা দিয়েছি লাল কালার দেয়া, ওই ধরো কথার কথা এখান থেকে এখানে আসতে সময় লাগছে, যে হলুদ কালারের যে ডাকটা মাত্র দিলাম সময় লাগছে 2 সেকেন্ড। ওই 2 সেকেন্ডের শব্দ এখানে গিয়া বাড়ি খাইয়া এই জায়গাটায় চলে আসছে। যদি এটা ক্লিয়ার করি একটু, আচ্ছা আমি যদি ক্লিয়ার করি এই জায়গাটাকে একটু,
কথার কথা প্রতিধ্বনি শুনতে পাবার সময় হইতেছে টি এর মান 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে ব্যক্তি কত দূর যায় দেখো, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এই জায়গাটায় চলে আসছে ব্যক্তি। আর ওই 4 সেকেন্ডে শব্দ কতটুকু যাইতেছে, যেহেতু শব্দ জোরে যাবে 1 2 3 4, এই তার মানে ঠিক 4 সেকেন্ড পর ব্যক্তি আসলে এখানে ধরো বি বিন্দুতে, আর শব্দ প্রতিফলকে বাড়ি খেয়ে এখানে চলে আসছে। যেহেতু শব্দের বেগ বেশি, সে বেশি পথ যাবে একটা নির্দিষ্ট সময় 4 সেকেন্ডে, আর ব্যক্তির বেগ তো সমবেগ মাত্র 20, সেখানে সে অল্প একটু পথ যাবে। তাহলে এই জায়গাটা আইসা কিন্তু এই ব্যক্তি এইখান থেকে এই বিন্দু থেকে ধরো এই বিন্দুতে থেকে যে শব্দ করছিল সেটা বি বিন্দুতে আইসা প্রতিধ্বনি আকারে শুনবে। তাহলে ইনটু টি, ইনটু কত টি। তাহলে এই লাইন ক্যালকুলেশন করলে কিন্তু আমরা কার মান পাই, আমরা টি এর মান পাই। আমরা যদি করি আরেকটা লাইন 30, আর এখান থেকে টি কমন গেলে থাকে 348 মাইনাস 20, তাহলে টি এর মান কত হয় 30। এই পুরো ভ্যালুটা এখানে নিয়ে আসলে 20 বাদ দিলে 328, তাহলে টি এর যে মান আসে আসে 0.0914 সেকেন্ড।